লোকসভা ভোটে রাজ্যে 12টি আসনে তৃণমূলকে জিততে ভোট কেটে সাহায্য করেছে বামেরা। এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আবারও শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বামেরা কোনো আসনে জেতার জায়গাতে ছিল না। 21 ও 56 আসনে তৃণমূলকে জিততে সুবিধা করে দিয়েছিল সিপিএম। আর এবারেও সেই একই এজেন্ডা নিয়ে বামেরা ময়দানে নেমেছিল। কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো। বামপন্থীদের ভোট কাটা, আপনি আগেই আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন প্রচার জায়গায় যে ভোটের সময় বামপন্থীরা বিভিন্ন জায়গায় ভোট কেটে তৃণমূলকে সাহায্য করতে পারে। প্রমাণিত হয়েছে। 2021 সালেও 56টা আসনে ভোট কেটে জিতিয়েছে এবং ওদের মিছিল মিটিংয়ে মুসলমানরা যায়, ভোট দেয় না। ওরা হিন্দু ভোট কাটে, সনাতনীদের ভোট কাটে আর বেকারদের ভোট ভাগ করে। কতগুলি আসন আপনারা দেখছেন? কতগুলি আসনে সবাই চোখের সামনে দেখছে। 12টা আসন গেছে। শতকরা 95 জন মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে এবং সিপিএম এর যে এজেন্ডা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তারা সাকসেস। তারা হিন্দু ভোট কাটানোর জন্য দাঁড়িয়েছিল। ওখানে সুজন, ওখানে সায়ন, এখানে সৃজন, ওখানে সব্যসাচী দল বেঁধে দাঁড়িয়ে পড়েছিল। পিন্ডি জোটের না, এটা পিন্ডি জোটের কৌশল। এটা পশ্চিমবঙ্গে যারা 34 বছর খেয়েছে চেটে 54,000 লোককে খুন করেছে, যারা সাঁইবাড়ি, যারা নানুর, যারা নন্দীগ্রাম, যারা সুঁচপুর, যারা আনন্দমার্গীর সন্ন্যাসীদের পুড়িয়েছে, যারা সব কলকারখানাতে তালা লাগিয়েছে, তাদের এজেন্ডায় তারা সাকসেস হয়েছে। কিন্তু টাইম উইল স্পিক। চাঞ্চল্যকর অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। বলছেন এ রাজ্যে 12টি আসনে তৃণমূলকে জিততে ভোট কেটে সাহায্য করেছেন বামেরা। সিপিএম এর প্রতিক্রিয়া এবং একই সঙ্গে তৃণমূল কি বলছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শোনাবো পরপর। শুভেন্দুর গলায় হতাশা স্পষ্ট। একদম তৃণমূলের ভঙ্গিতে, ভাষায় উনি কথা বলেছেন, এটাই স্বাভাবিক। তৃণমূলের মনোভাব নিয়েই ও বিজেপির লিডার এবং এটা বিজেপি আর তৃণমূলের মধ্যে চলে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে ওর হতাশা এবং উষ্মা সেইটা যে তৃণমূলের বিরুদ্ধে না, আসলেও সমস্ত রাগটা যে বামপন্থীদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে, সিপিআইএম এর বিরুদ্ধে। তৃণমূলের মতন সমান কে বেশি সিপিআইএম বিরোধী, এখন ওদের মধ্যে কম্পিটিশন। পারলে সেটাই বোঝা যাচ্ছে যে বামপন্থীদের বাদ দিয়ে ওরা কিছু ভাবতে পারে না, বোগাস কথা বলছে। বিজেপি স্পষ্ট করলো আমরা ওদের হারাবার জন্য গোটা দেশে যে মনোভাবে লড়াই করেছি, সেই মনোভাব পশ্চিমবাংলাতেও আমাদের কাছে ছিল। এক, বিজেপিকে হারাও; দুই, বিজেপি তৃণমূল যৌথভাবে হারাও। তৃণমূল কংগ্রেস প্রত্যেকবারই যখন নির্বাচনে জেতে কোনো না কোনো এক পক্ষ দাবি করে কোনো আরেক পক্ষ তাদেরকে জিতিয়ে দিয়েছে। একই জিনিস আপনার মনে থাকবে 2016-তে যখন তৃণমূল কংগ্রেস এ রাজ্যের মাটিতে লড়াই করেছিল, প্রধান লড়াই ছিল বাম কংগ্রেসের বিরুদ্ধে। সেই নির্বাচনে বাম কংগ্রেস অভিযোগ করেছিল বিজেপি নাকি তৃতীয় শক্তি হিসাবে ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে। আজকে যে অভিযোগটা বিজেপি করছে, আসলে নাচ না এলে উঠোন বাঁকা। বিজেপিকে মানুষ রিজেক্ট করছে। বামেদের 34 বছরের অত্যাচার দেখার পরও বামেদের যে অহংকার, সেই অহংকারে পরিবর্তন হয়নি, তাই বামেদের মানুষ রিজেক্ট করেছে। কংগ্রেস কোনো জায়গায় এখনো পকেটের মতো আছে, কিন্তু তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেনি বলে, ইন্ডিয়া জোটের সাথে শেষ মুহূর্তে পশ্চিমবাংলায় বিশ্বাসঘাতকতা করেছে বলে 2 থেকে তাদের আসন কমে 1-এ সরে এসছে এবং যারা এই নির্বাচনে পক্ষ নেননি তারা প্রত্যেকে পরাজিত হয়েছেন।